আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী, আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি। আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন, জমির ব্যবসা করেন, মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন। আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে। সুতরাং আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আপনারা যেখানে যে আছেন এই ডামরার ঘাটে এইমাত্র আসুন। আমি পুলিশকে ডেকেছি, পুলিশ আসুক, সমস্ত গাড়ি সিজ করুক, আমি দরকার হলে এফআইআর করব। আমরা এটার একটা মীমাংসা চাই। আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, প্রশাসন, জনপ্রতিনিধি আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। আসানসোলের দক্ষিণ আসানসোলের দামরা এলাকা থেকে বালিকাণ্ডে গ্রেপ্তার বিবেক। বালিকাণ্ডে গ্রেপ্তার বিবেক, এই অভিযোগ কিন্তু বহু আগেই উঠেছিল এবং ঠিক 5 মাস আগে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি সরাসরি বেশ কয়েকটি নাম বলেছিলেন এবং মন্ত্রী হওয়ার পরে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। মন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে এইভাবে বালি লুট করা চলবে না, নদীর গতিপথ হারিয়ে যাচ্ছে, নদীর নাব্যতা কমে যাচ্ছে, জলের অভাব দেখা দিচ্ছে এবং এই দুর্নীতি চলবে না। ঠিক তার কয়েক ঘন্টা পরেই গ্রেপ্তার বিবেক। সূত্রের খবর সঙ্গে আরো হয়তো আছে, কিন্তু খবরটা আমরা যেভাবে বলতে চাইছি, এই খবর আমরা বেশ কিছু মাস আগে দেখিয়েছিলাম এবং 5 মাস আগে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছিলেন প্রথমে সেটা শুনুন। এখানেও আসানসোল দক্ষিণে যে বালি চুরি হচ্ছে, দামোদরকে শেষ করা হচ্ছে, তার খবর আমার কাছে এসেছে এবং সেই কারণে আমরা আজকে ইডিকে একটা চিঠি দিচ্ছি। অলরেডি মেল করা হয়েছে, চিঠিটা দেওয়া হচ্ছে। এখানে বালি মাফিয়ারা যারা রয়েছে, আপু, বিবেক, ঝন্টু, অবিনাশ, এরকম আরো অনেক নাম আছে, তারা বালির এই ইল্লিগাল ব্যবসা চালাচ্ছে। দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে, আসানসোল জেলার বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে। নদীগুলো দিক চেঞ্জ করে নিচ্ছে, ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু পুলিশ আর প্রশাসন কোনো হাতকাত নেই। এবং সাধারণ মানুষ আর 87 নম্বর ওয়ার্ড এবং ডামরার মানুষের যে কমপ্লেন, যে সেখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মাসে মাসে এই বালি মাফিয়াদের কাছ থেকে টাকা তুলছেন। শুনলেন অগ্নিমিত্রা পাল কি বলেছিলেন এবং যে বিষয়টা হচ্ছে বালি নিয়ে তিনি বারবার আন্দোলন করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে বারবার আন্দোলন করেছিলেন, এলাকায় নিজে পৌঁছে গেছিলেন এবং ট্রাক আটকে দিয়েছিলেন, প্রশাসনকে বলেছিলেন যে ব্যবস্থা নিতে তিনি এফআইআর করবেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু নদী বাঁচানোর জন্য, মানুষ যাতে জল পায়, 51টা গ্রাম এই মুহূর্তে যে জলের অভাবে রয়েছে সে তাদের যেন অসুবিধা না হয় এবং ইলেকশনের আগে তিনি কথা বলেছিলেন যে তাদের পানীয় জলের সংকট মেটাতে হবে। অর্থাৎ সেই জায়গা থেকে তিনি কিন্তু সরাসরি মন্ত্রী হওয়ার পর হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো মতে এই বালি লুট, বালি পাচার চলবে না, নদীর নাব্যতা শেষ হয়ে যাচ্ছে, মানুষ অসুবিধায় পড়ছে, এ বিষয়ে মেনে নেওয়া হবে না। এখন বিষয়টা হচ্ছে যে অগ্নিমিত্রা পাল যাদের নাম বলেছিলেন সেদিনকে, তার মধ্যে বিবেকের নাম ছিল এবং যে খবর আমরা করেছিলাম সেখানে একদম বালির যেখানে স্টক বলা হয়, যেখান থেকে বালি ট্রাক্টরে করে বেরিয়ে যাচ্ছে, সেখানে আমরা যখন প্রশ্ন করেছিলাম যিনি সেখানে দাঁড়িয়েছিলেন সেই স্টকে, তিনিও কিন্তু বলেছিলেন বিবেকের কথা। বিবেক গ্রেপ্তার হলো, এরপরে তিনি কার কথা বলছেন শুনুন তার মুখে। আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী, আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি। আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন। শুনলেন তিনি কার কথা বলছেন এবং তিনি যখন বিধায়িকা ছিলেন, শুধু বিধায়িকা ছিলেন, তখন তিনি আরো কারোর নাম বলেছিলেন, সেই নামটা শুনলেন
এবং যে বিষয়টা হচ্ছে যে তিনি যেটা বলেন তিনি সেটা করে দেখান, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং এই তদন্ত আর কতটা এগিয়ে যায় সেটাও দেখার। কিন্তু বর্তমানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি বারবার বলছেন কোনো দুর্নীতি তিনি করতে দেবেন না এবং কোনো দুর্নীতি হবে না, নদীর বালি লুট হবে না, বালি পাচার হবে না। তাহলে পরবর্তীতে আর কার নাম উঠে আসতে পারে? এবং এই বিবেককে ধরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আর কার নাম উঠতে পারে এবং সেই নাম ওঠার পরে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।